নমস্কার বন্ধুরা, সম্পাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি সাধারণ অথচ একেবারে নতুন স্বাদের একটি রেসিপি, যেটা ভাত বা রুটি দুটোর সাথেই সার্ভ করা যায়। মেথি শাক আর মাছের ডিমের অনন্য মিলন। বন্ধুরা, খুব কম উপকরণে কম মশলা দিয়ে সহজেই রেসিপিটা তৈরি করা যায়, কিন্তু শুধু এটুকুই নয়, শেষে যোগ হবে এক বিশেষ সুগন্ধির ছোঁয়া, যেটা পুরো রান্নাকে করে তুলবে অন্যরকম স্বাদে, গন্ধে এবং টেক্সচারে। কি সেই সুগন্ধি উপকরণ জানতে হলে বন্ধুরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বন্ধুরা প্লিজ ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি বাজিয়ে দিতে ভুলবেন না, যেন যখনই আমি নতুন রেসিপির আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে যেন আপনার কাছেই পৌঁছে যায়। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটা এবার শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি বেশ কিছুটা মেথি পাতা নিয়েছি, মানে মেথি শাক নিয়েছি। এবার এই মেথি শাকের এই পাতাগুলোকেই শুধুমাত্র নেবো, ডাঁটিগুলোকে আলাদা করে দেবো। দেখুন এই যে ডগ ডগ মতোগুলো আছে এগুলোকেই দেবো। ডাঁটিগুলো দিলে কিন্তু টেক্সচারটাও বাজে হয়ে যাবে, খেতেও খুব একটা ভালো লাগবে না। তাই বন্ধুরা শুধুমাত্র পাতাগুলোই এখানে আমি নিচ্ছি। দেখুন সব পাতাগুলোকে আমি তুলে আলাদা করে নিয়েছি। এবার এটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নেবো। কুচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে জলটাকে একদম ঝরিয়ে নিতে হবে। জল থাকলে ভালো লাগবে না, এটা জল ভ্যাসকা হয়ে যাবে। তাই জলটাকে অবশ্যই ভালো করে ঝরিয়ে নিতে হবে। এবার অন্যদিকে আমি সাদা তেল গরম করতে দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও এটা করতে পারেন। এবার এখানে আমি কাতলা মাছের ডিম নিয়েছি, আপনারা চাইলে রুই মাছের ডিম দিয়েও করতে পারেন কিংবা আর মাছের ডিম দিয়েও করতে পারেন। তো ডিমটা আগে থেকে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর সামান্য লেবুর রস লাগিয়ে রেখেছি। লেবুর রস লাগিয়ে দিলে ডিমের যে একটা আঁশটে গন্ধ থাকে সেটা কিন্তু অনেকটাই কেটে যায়। এবার ডিমটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবো। যেমন ডিমের পকোড়া খাই সেরকম কিন্তু নয়, এটা শুধুমাত্র নুন হলুদ দিয়েই ভাজতে হবে। পকোড়াতে যেমন আমরা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে করি সেরকম নয়, এটাকে এপিট ওপিট করে ভালো করে ভাজলেই হবে। আর ভাজার পর একটু ভেঙেও নেবো। তো এখন একটু কিছুটা ভেঙেছি, বাকিটা আমি টুকরো করে ভেঙে নেবো। তো এখন ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নিচ্ছি। আর এই রান্নাটাতে না বন্ধুরা খুব বেশি মশলাও লাগে না, খুব বেশি তেলও লাগে না। দেখুন যতটা তেল আছে বাকি রান্নাটা হয়েই যাবে, ডিম ভাজতেই যা একটু তেল লাগে। এবার এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে একটা কাঁচা পাকা লঙ্কা দিলাম, তো আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও ফোড়নে দিতে পারেন। এবার পুরো ফোড়নটা আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার পরিমাণ মতো এখানে আমি রসুন কুচি দিয়ে দেবো। শাকের পরিমাণ হিসেবেই এখানে রসুন কুচিটা দিলাম। খুব বেশি রসুন কুচি দিলে তিতকুটে হয়ে যাবে রান্নার মধ্যে, তাই পরিমাণ বুঝেই দিতে হবে। এবার রসুনটাও হালকা করেই ভাজবো, খুব বেশি ভাজবো না, বাকিটা রান্না করতে করতেই ভাজা হয়ে যাবে। আর এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার নেই, এরকম ভেজেই চাপা দিয়ে রান্নাটা করতে হবে। তাই প্লিজ বন্ধুরা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এটার বিশেষ ছোঁয়া আছে, যার জন্য কিন্তু এই রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে। তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দুটো ছোটো সাইজের পেঁয়াজ ছিল। পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেবো বাদামি হওয়া পর্যন্ত, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা বাদামি করে ভাজলেই হবে। আর গ্যাসটাকে মিডিয়ামে করেই পুরো রান্নাটা করছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করে দেবেন, নতুন নতুন রেসিপির আপডেট যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। এই রেসিপিটাও কিন্তু একেবারেই নতুনত্বের ছোঁয়া, ভীষণই ভালো খেতে হয়েছিল। এবার যে মেথি শাকটা আমি কেটে রেখে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মেথি শাক হতে পারে কিন্তু একটু অন্যরকম নতুনত্বের ছোঁয়া আছে, তাই অবশ্যই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই শাকটা দেওয়ার পর বন্ধুরা 2 মিনিট পর্যন্ত এমনি আমি চাপা না দিয়েই এটাকে নাড়াচাড়া করে নেবো, উল্টে পাল্টে। প্রথমেই চাপা দিয়ে দিলে কিন্তু জল ছাড়তে শুরু করে দেবে। এবার এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা দিয়েও আমি এপিট ওপিট করে 2 মিনিট পর্যন্ত পুরোটা শাকটাকে আমি নেড়ে নেব। তো দেখুন গ্যাসটাকে মিডিয়ামে করি, এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই এতটা শাক থাকবে না, কিন্তু এটা পরে অনেকটাই কমে যাবে। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এখানে আমি নুনের ব্যবহারও করছি না, নুন দিলেই জল ছাড়তে শুরু করে দেবে, শাকটা নেতিয়ে যাবে, সেরকম তখন খেতে ভালো লাগবে না। তো 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি বন্ধুরা। 2 মিনিট এমনি নাড়াচাড়া করেছি আর 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন শাকটা কতটা কমে গেছে, যতটা পরিমাণ দিয়েছিলাম। আর বেশ নরমও হয়ে গেছে, তবে এখনও একটু বাকি আছে শাকটা নরম হতে, একটু কাঁচা ভাব আছে। এটা যত ভাজা ভাজা করা হবে ততই কিন্তু এর স্বাদটা বেশি ভালো লাগবে, যেহেতু জলের ব্যবহার নেই। আর এইভাবেই এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে।
ভীষণই সুন্দর খেতে হয়েছিল, গরম ভাতের সঙ্গে মেখে খেতে কিন্তু অপূর্ব হয়েছিল বন্ধুরা। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানান, না বানালে কিন্তু বুঝতেই পারবেন না এর স্বাদটা কেমন। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর নুন দিয়ে কিন্তু এর মধ্যে আর ঢাকা দেওয়া যাবে না, তাহলে কিন্তু জল ছাড়তে শুরু করবে, শাকটা একদম নেতিয়ে পড়বে, টেস্টটা অন্যরকম হয়ে যাবে। তাই নুন দেওয়ার পর এটাকে ঢাকা ছাড়াই এটাকে নাড়াছাড়া করতে থাকতে হবে, বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়তে হবে। শাক থেকে একটা এমনি নিজে থেকেই একটা জলভাব বেরিয়ে আসে, সেটাকে শুকিয়ে নিতে হবে এভাবে নাড়াছাড়া করতে করতে। আর শাকটা বেশ এখন মোটামুটি নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, কাঁচা ভাবটা অনেকটাই কেটে গেছে, বাকিটা কিন্তু ভাজতে ভাজতে শেষ পর্যন্ত পুরোটাই রেডি হয়ে যাবে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এরপর এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। আর গুঁড়ো লঙ্কা দেওয়াচ্ছেন না, কাঁচা লঙ্কা দেবেন, তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর দেখুন সবুজের ওপর লাল কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু অন্যরকম দেখতে লাগছে না, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল। বারবার বলছি বন্ধুরা, খেতে অপূর্ব হয়েছিল, তাই অবশ্যই একবার বাড়িতে বানাবেন। খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না, আপনাদের কমেন্ট আমার পড়তে ভীষণই ভালো লাগে। দেখুন একটুও কিন্তু জল নেই, মানে এভাবেই এটাকে শুকনো শুকনো করে ভেজে নিতে হবে, স্বাদটা কিন্তু তবেই কিন্তু ভালো হবে। আর কতটা কমে গেছে দেখুন। এরপর যে মাছের ডিমটা ভেজে রেখেছিলাম সেটা একটু অল্প অল্প করে আমি ভেঙেও নিয়েছি, বাকিটা রান্না করতে করতে ভেঙে দেবো। তবে খুব বেশি গুঁড়িয়ে দিলে খেতে ভালো লাগবে না, একটু গোটা গোটা থাকলে ওপর থেকে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, মুখে পড়বে, তাই না? তবে আপনাদের যদি পছন্দ হয় একবারে গুঁড়িয়েও দিতে পারেন, নাহলে এরকম আধ ভাঙা একটু টুকরো টুকরো করে রাখবেন, তাতে কিন্তু মুখে পড়বে, খাওয়ার সময় ভালো লাগবে। এবার ডিমটা দিয়েও আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি। আর ডিমটা দেওয়ার পর না, শাকের যে নিজস্বতা জলটা আছে সেটা কিন্তু একেবারেই টেনে নেবে। দেখুন একদম শুকনো হয়ে গেছে না? আর ডিমটা শেষেই দিতে হবে, মানে একদম শাকটা ভালো করে রান্না হয়ে যাওয়ার পর ডিমটা শেষে দিতে হবে। আর ওই যে বললাম বিশেষ উপকরণ, এই হচ্ছে বিশেষ উপকরণ, এটা হচ্ছে গোবিন্দভোগ চালের গুঁড়ো। এটা খুব বেশি দেওয়ার দরকার নেই, আমি এখানে 1.5 চামচের মতোই দিলাম, খুব বেশি দিলে এটা খেতে ভালো লাগবে না, পরিমাণ বুঝেই দেবেন। আর এই গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়, একটা সুন্দর গন্ধও ছাড়ে, আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। তাই একবার অবশ্যই না বানালে এটা বুঝবেন না। এবার গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিয়ে দেখুন একদম শুকনো হয়ে গেছে না? এবার আরও ভালো করে নাড়াচাড়া করে দিলাম, রান্নাটা আমার একদম রেডি। একটা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটা অফ করে এটাকে 1 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলাম। এবার 1 মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি। এবার আমি এটা নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।